আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সকলে ভালো আছেন। খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। সেটা হলো মাদকের ভয়াবহতা। প্রিয় দর্শক, আজ আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যা শুধু একজন ব্যক্তিকে নয়, একটি পরিবার, একটি সমাজ, এমনকি একটি জাতিকেও ধ্বংসের দিকে নিয়ে যায়। আর সেই ভয়ঙ্কর অভিশাপের নাম হলো মাদক। আজ আমাদের চারপাশে তাকালে দেখা যায় অনেক তরুণ মাদকের নেশায় নিজের ভবিষ্যৎ ধ্বংস করছে। অনেক পরিবারে শান্তি নেই, বাবা মায়ের চোখে অশ্রু, সন্তান হারাচ্ছে আদর্শ, আর সমাজ হারাচ্ছে তার সবচেয়ে মূল্যবান সম্পদ। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, হে মুমিনগণ, নিশ্চয় মদ, জুয়া, মূর্তির উদ্দেশ্যে উৎসর্গ এবং ভাগ্য নির্ধারণের স্বরসমূহ শয়তানের অপবিত্র কাজ। অতএব তোমরা এগুলো থেকে দূরে থাকো, যাতে তোমরা সফল হতে পারো। আয়াতে আল্লাহ তাআলা শুধু মদকে হারাম ঘোষণা করেননি, বরং তা থেকে সম্পূর্ণ দূরে থাকার নির্দেশ দিয়েছেন। ইসলামী শরীয়তের দৃষ্টিতে যে কোনো নেশা জাতীয় বস্তু যা মানুষের বিবেক ও জ্ঞানকে আচ্ছন্ন করে তা হারাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক নেশা জাতীয় বস্তুই মাদক, আর প্রত্যেক মাদকই হারাম। অন্য হাদিসে এসেছে, যে বস্তু অধিক পরিমাণে নেশা সৃষ্টি করে তার অল্প পরিমাণও হারাম। এ হাদিস আমাদের স্পষ্ট শিক্ষা দেয়, নেশার ক্ষেত্রে সামান্য বলে কোনো বৈধতা নেই। আজ মাদক শুধু একজন ব্যক্তির সমস্যা নয়, এর কারণে চুরি, ডাকাতি, ছিনতাই, পারিবারিক নির্যাতন, হত্যা, ধর্ষণ, আত্মহত্যা এবং নানা ধরনের অপরাধ বেড়ে যায়। একজন মাদকাসক্ত ব্যক্তি নিজের বিবেক হারিয়ে ফেলে। সে বুঝতে পারে না কোনটি হালাল, কোনটি হারাম, কোনটি ভালো কাজ, কোনটি মন্দ কাজ। মাদক একজন তরুণের স্বপ্ন কেড়ে নেয়, শিক্ষা জীবন নষ্ট করে, কর্মজীবন ধ্বংস করে দেয় এবং পরিবারকে অর্থনৈতিক ও মানসিক সংকটে ফেলে। যে সন্তান একদিন বাবা মায়ের গর্ব হওয়ার কথা ছিল, মাদকের কারণে সে অনেক সময় পরিবারের বোঝা হয়ে দাঁড়ায়। ইসলামে মানুষের 5টি মৌলিক বিষয় সংরক্ষণের কথা এসেছে। 1 নম্বর, দিন, জীবন, বুদ্ধি, বংশধারা এবং সম্পদ। মাদক এই 5টির প্রতিটিতেই আঘাত হানে। তাই ইসলামে মাদকের কোনো স্থান নেই। তাই আমাদের প্রত্যেকের দায়িত্ব নিজে মাদক থেকে দূরে থাকা এবং পরিবার, সন্তান ও সমাজকে এই বিষয়ে সচেতন করা। সন্তানদের দ্বীনি শিক্ষা দিতে হবে, ভালো বন্ধু নির্বাচন করতে উৎসাহিত করতে হবে এবং মসজিদ ও আলেমদের সঙ্গে তাদের সম্পর্ক গড়ে তুলতে হবে। মনে রাখবেন, একটি সৎ পরিবেশ একজন মানুষকে জান্নাতের পথে নিয়ে যেতে পারে, আর একটি খারাপ সঙ্গ তাকে ধ্বংসের দিকে ঠেলে দিতে পারে। আসুন আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করি, হে আল্লাহ, আপনি আমাদের সন্তানদের এবং সমগ্র মুসলিম সমাজকে মাদকের অভিশাপ থেকে হেফাজত করুন। আমাদের অন্তরে ঈমান, তাকওয়া ও নেক আমলের প্রতি ভালোবাসা সৃষ্টি করুন। আমিন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন, যাতে অন্যরা উপকৃত হতে পারে।